আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনারা যদি আল্লাহ অসুস্থ তো আমি আজকে হচ্ছে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো, কিছু দেখাবো, মানে কিছু দেখানো হয় নাই, শেয়ার করা হয় নাই। তো চলেন কিছু জিনিস দেখাবো আর কিছু শেয়ার করবো। আমার আগে নূর আগে চলে গেছে। তাদের এই দেখতে যাচ্ছে হাম্বা দেখে আসো, যাও ঢুকাতে। তো এটা হচ্ছে আমার নিজের স্বপ্নের বাড়ি, এখানে কমপ্লিট হয় না। এখানে হচ্ছে আপাতত বাসাটা করা হয়েছে অনেকদিন হলো, প্রায় 1-1.5 বছরের বেশি হয়ে গেছে সেরকম ভাবে রেখে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আপনারা অনেকে দেখছেন যে আমার বাসাটা, আমার যে রুমটা, মানে আমার শাশুড়ির যে রুমটা, ওই রুমটা তো অনেক ছোট। অবশ্যই এই বাসাটাতে কিন্তু আপনার ভাইয়া আর আমার শাশুড়ি দুজন মিলে টাকা দিয়ে আলাদা করে আসলে বাসা করে দেওয়া হচ্ছে, বাড়ি করে দেওয়া হচ্ছে। এই ঘাস এটাকে কি বলে, কি বলে দেখে? এটা বাসাটা কার গো? এ বাড়িটা কার? এ বাড়িটা কার? বুঝে না এখনো। তো যাই হোক, যে কারণ আমার রুমটা অনেক ছোট, দেখেন একটা মেয়ে কিন্তু অনেক মানে স্বপ্ন শখ হয় যে বিয়ের পরে তার একটা আলাদা রুম হবে, সে তার ইচ্ছা মতো করে সাজাবে, অনেক ফার্নিচার করবে। তো আমারও ব্যতিক্রম না, যে আমারও ইচ্ছা হয় যে আমার রুমটাতে অনেক কিছু ফার্নিচার, অনেক কিছু দিয়ে সাজাবো। কিন্তু ছোটো রুমের জন্য আসল কথা হয়ে ওঠে না, যে কি 3-4টা জিনিস রেখে রুম আসল কথা হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে গেছে। কোথায় কি রাখবো, আর কিছুদিন পরে হচ্ছে আমাদের বেবি চলে আসবে, আর তখন তো বেবির জিনিস রাখার জন্য একটা রুমের প্রয়োজন হবে। কারণ বেবিদের জন্য তো জানেন যে যাদের বেবি আছে, যে বেবি ছোটোখাটো জিনিস আর মানে র্যাক ট্যাক হাবি যাবে অনেক কিছু রাখা লাগে আর কি। তো এই জন্য তো একটা রুম, বড় রুমের অবশ্য প্রয়োজন হয়। তো এই রুমটা হচ্ছে আপনার ভাই আর আমার শাশুড়ির টাকা দিয়ে অনেকদিন ধরে হচ্ছে করে রেখে দিছে, কমপ্লিট করা হয়ে ওঠে নাই। কারণ আপনাদের ভাইয়া মানে একবার জব ছেড়ে দিয়ে চলে আসছিল, সে তো বাসায় অনেকদিন বসেছিল, এর জন্য আর করা হয় নাকি। এটা হচ্ছে রুমের অ্যাটাচ বাথরুম, আর এর মধ্যে নুনের দোলনা দেখেন। এই যে তোমার দোলনার অবস্থা কি দেখো, এখন একটা লাকড়ি লুকড়ির ঘর হয়েছে, ভাঙাচোরা রাখার ঘর হয়েছে। তোমার দোলনার অবস্থা কি দেখিছো? এটা হচ্ছে নুরের ছোটবেলার দোলনা ছিল, এটার মধ্যে ছোট থেকে বড় হয়েছে, তাই না? ওষুধ ঘুম ধরতেছে। দোলনাটা ওর ফুপি দিছিল। কে ভাঙিয়ে দিছে? আয়রা। আয়রা ভাঙলা কেন তুমি? তো যাই হোক, এখনো দেখেন কমপ্লিট করা হয় নাই। তো আমার ইচ্ছা আছে যে আমার বেবি হয়ে যখন আমি আসবো আর কি, যে আম্মা বলছি আম্মা একটা রুম কমপ্লিট করে দিবেন, যাতে আমি বাবু নিয়ে এসে হচ্ছে ওই রুমটা তুলতে পারি। কারণ একটা জানেন তো বাচ্চা হলে রুমে অনেক কিছুর জিনিস রাখার জন্য হচ্ছে একটা রুমের প্রয়োজন হয়। তো আম্মা বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। তো আমাদের ইটেনে বাইরে রেখে দেওয়া আছে যে বাসাটা আবার কমপ্লিট করার জন্য আর কি। এখন আপনাদের ভাইয়ের উপরে ডিপেন্ড করতেছে, কারণ তার তো কিছু টাকা দেওয়া লাগবে, তারপর আম্মাও কিছু দিবে। তো দেখি ভাইয়া কি করে, আপনাদের পাশের রুমগুলো দেখে। এটা হচ্ছে কমন বাথরুম, ওটার মধ্যে হচ্ছে কাঠ রেখে দিছে সে দরজা টরজা বানানোর জন্য, ওগুলো এমনি রেডি করে রাখছে। এটা একটা রুম, এটা হচ্ছে সব থেকে বড়, ওটার থেকে এটা একটু বড়, তাই না ভাবি? যাও। এটার মধ্যে অনেক গাছ হয়েছে, আব্বা এগুলো কাটতে দিচ্ছে। আর এই যে বালু পালা করার ছিল, এখানে অনেক নোংরা হয়ে গেছে। তো এখন আপনারা যদি দোয়া করেন আর আল্লাহর ভরসা, যদি সবার দোয়াতে আমরা চাই তাহলে আমার রুমটা কমপ্লিট করা হবে, আমার স্বপ্নের বাড়ি।
কারণ অনেক দিন হয়ে গেছে ছোট রুম থেকে। অনেকে অনেক কথাও কিন্তু বলছে যে আমি যখন বিয়ে হয়ে আসি ছোট রুম ছিলাম, সবাই বলতো যে তোমার যার বড় রুম, তোমার শাড়ির বড় রুম, তোমার ননদের বড় রুম, তোমার এদিকে ছোট রুম। আমার কখনো কিছু এটাতে মনে হয় না যে অনেকে তো আসে যে বিয়ের পরে এসে সে কোনো রুমই পায় না, তাই না? যেমন ছোট একটা গিয়ে রুম উঠে এরকম ভাঙা চোরা। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পাইছি ততটুকু আমি অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হয়তো আল্লাহ চাই আবার হবে। আয় নূর আসো। কাজ করার জন্য ইট এনে রাখা হয়েছে। এই পাশেও আছে কিছু ইট। এগুলা দিয়ে ইনশাল্লাহ কিছুদিন পরে কাজ শুরু হবে সবার ভালোবাসার দোয়াতে। কি যেন কয়, কালো জিরা হচ্ছে শুকনা শুকনা করে ভাজে নিছে, কোনো তেল তেল দেয় না। তেল বাদে ভাজলে কি হয় ভাবি? সুন্দর লাগে, মানে বাটা ভালো হয়, ফিনিশ হয়, তাই তো? মিহিন করে গুঁড়া করা হয়। ও, আর এইখানে সব রকমের হচ্ছে যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ ভাজে নিছে। এটা হচ্ছে ওর সঙ্গে বাটবে আর কি। এটা আলাদা বাটলে কালো জিরার সঙ্গে মিক্সড করলে মানে পিছলাই যায়, মিহিন হয় না। ও, আর আলাদা বাটলে সুন্দর মিহিন হয়। কি বুদ্ধি মা, এত বুদ্ধি কই থেকে? গরম হচ্ছে এই যে এবার ভাবে আগে কালো জিরাটা বাইটে নিচ্ছে মিহি করে। তো একবার হচ্ছে হালকা করে বেটে নিছে, এবার ফিনিশড দিবে, লাস্ট ফিনিশড না, সুন্দর করে। আগে যখন নূর হওয়ার পরে ভাবির হচ্ছে গার এর জন্য সময় দিয়েছিল। বাটা শেষ। সবাই বলবে ভর্তা করে, সবাই তেলের উপর ভাজে, তারপরে এর সঙ্গে এই পেঁয়াজ মরিচ বাটা এই ভাজার সঙ্গে বাটে, কিন্তু শিরিনা আপু দেখি আলাদা আলাদা কাজ। আমরা হচ্ছে আজকে এটা গুঁড়া করে স্পেশাল ভর্তা বানাবো, কারণ এটা গুঁড়া করে শুকনা গুঁড়া করলে পরে মিহিন হয়। আর এটা গুঁড়া করে যখন এই যে এটা বাটবো, এই যে শুকনা লঙ্কা ভেজে রাখছি, এগুলা তেলটা একটু নিংড়ে নিচ্ছি। এটাতে পর মাখাবে? হ্যাঁ, এটা বাটার পরে যখন মাখাবো, মানে আমার তো জিভেতে জল চলে আসছে, প্রত্যেকটা ভিউয়ার্সদের জিভেতে জল চলে আসবে এটা মানে মাখানোর আচ্ছা, সময়। যাদের যাদের ইচ্ছে হবে খাওয়ার তারা কমেন্টে জানাবেন। একদিন এতগুলো ভর্তা বানিয়ে আপনাদের সবাইকে দাওয়াত না কুরিয়া করে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমার পুরিয়া তো আছে, মনেই নাই, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। কালো জিরা আর মরিচ, এই দেখেন। কার কার জিহ্বায় পানি আসছে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করবেন, করার পরে কুরিয়া করে পাঠায় দেওয়া হবে। ভালোবেসে নাকি? ভালোবেসে পাঠায় দিও। কিন্তু আমার একটা বদ অভ্যাস কি, কিন্তু এখানে হচ্ছে লবণটা দেওয়া হয়নি, কাঁচা লবণ আমি ইউজ করি নাই, হচ্ছে ভাজার সময় লবণ দিছি। কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি। হ্যাঁ একদম ঠিক কথা। আমি না, ডক্টরও বলে। এইটুকু ভর্তা কে কে খাবে? আমাদের সবাই। বাসায় কিন্তু আমার একটু বেশি বেশি। হ্যাঁ, নীলার একটু বেশি, কারণ হচ্ছে অসুস্থতাই। না আমি বলি কানার মা। আর অল্প জিনিস আমরা সবাই ভালোবেসে খাই ভাগ করে, মানে বরকত দেয় আর কি ভালোবেসে খেলে। ওঠাই, তাই না? আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে পাটার উপরে কোনো ভর্তা হলে আমার পাটার উপরে ভাত মাখা খেতে অনেক মজা লাগে। তা আমি আগে থেকে ভাত এনে রাইখে দিছি, ভাবে বলছি যে আপনি ভাত মাখাবেন এর উপরে। কার কার হচ্ছে পাটাই মেখে ভাত খাওয়ার অভ্যাস? কার কার? 1 নম্বরে থাকবে নীলা, 2 নম্বরে ভাবি, 2 নম্বরে আমি। তারপর আপনারা যে আছেন তারা কমেন্টে জানেন যে আপু আপনার মতন অভ্যাস আমারও। আসলে এটা মানে এখনকার মানুষ খায় না, এখনকার মানুষ আসলে এটা খায় না, কারণ এখন তো সবাই ভর্তা করে ব্লেন্ডারে, পাটাই কেউ ভর্তা করেই না, তাহলে টেস্টটা বুঝবে কি আর খাবে কি, তাই বলে।
আসলে এটা অনেক টেস্ট খেতে। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটা কিন্তু বাস্তবতা, প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছা হয় যে হচ্ছে তার একটা স্বপ্নের বাড়ি হবে সুন্দর। তা আমারও ব্যতিক্রম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।